আজকে তোমাদের সাথে বেনারসের একটা নতুন জায়গার পরিচয় করাবো, যেটা হচ্ছে কাশী চাট ভান্ডার। এই ভিডিও হয়তো তোমরা এর আগে অনেকে ইউটিউবে দেখে থাকবে, আমরাও দেখেছিলাম ফার্স্টে। তারপরে যখন আমরা এই দোকানের সামনে যাই তখন আমরা ভাবি যে শ্রীভূমির লাইনও হয়তো ওই দোকানের সামনে কম, মানে ধারণা করতে পারবে না কি ভিড় আর কি ভিড়। ওখান থেকে আমরা যে চাটটা নিয়েছিলাম সেটা খেতে প্রচণ্ড ভালো ছিল। যাই হোক, কাশী চাট ভান্ডারের এক্সপিরিয়েন্স তো ভালো করলাম। তারপরে চলে গেছিলাম আমরা স্পেশাল বাটি চোখার দোকানে। আর বাটি চোখার দোকানে ঢুকিয়ে দেখে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, ওপরে লণ্ঠন দিয়ে সাজানো ছিল। আর তারপরে আমাদের সামনে যে মেনু কার্ডটা দেওয়া হয় সেটা কিন্তু একটা কুলোর ওপর ছিল, টোটালটাই হিন্দিতে লেখা ওখানে। তো হিন্দি পড়তে না জানলে একটু প্রবলেম হবে, কিন্তু ওনারা ভীষণ হেল্পফুল। তোমরা যদি জিজ্ঞাসা করো সব একটা একটা করে পড়ে দেবে। তারপর আমরা বাটি চোখা নিয়েছিলাম। কি কি ছিল দেখো, এখানে যে লিট্টি, তারপরে চোখা, স্যালাড। ওরা তো পেঁয়াজ খায়, আগেই বলেছিলাম, ভেজিটেরিয়ান হলেও খেতে প্রচণ্ড ভালো ছিল। তারপর ওরা আমাদেরকে বললো যে এখানে রাইস থালিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমরা রাইস থালিটাও নিয়েছিলাম। রাইসটা প্রচণ্ড ভালো ছিল, সাথে ডাল, চোখা, আচার আর স্যালাড দিয়েছিল। চালের কোয়ালিটিটা এখানে একটু অন্যরকম লাগে, মানে আমরা নর্মাল যেরকম চাল খাই আমাদের এখানে এরকম কিন্তু না, চালটা একটু আলাদা। আচ্ছা, এবার যে পাটটা দেখাচ্ছি এটা কিন্তু একদম ভোরবেলার পাট, মানে ধরে নাও ওই 5:30 মতো বাজে হবে। কারণ কালকে আমাদের বাটি চোখা খেতে রাত হয়ে যায়, তো তারপরে বাড়িতে এসে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন আমরা সকালের গঙ্গা পুজোটা দেখবো, সেই জন্য। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আশি ঘাট, আর সেখানেই সকালবেলার গঙ্গারতিটা হয়। আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম ভোর 5:30 নাগাদ। তো ওই হোটেলের যে দাদা ছিল তাদের থেকে জেনে নিয়েছিলাম টাইমটা কীভাবে যাব সপ্তাহে। তারপর দেখো আমরা কিন্তু জায়গা মতো পৌঁছে যাই। আমরা যখন পৌঁছাই তখন ওই 5:30 পৌনে 6টা হলেও ওখানে কিন্তু অনেক ভিড় জমে গেছে। ভিড় জমে রীতিমতো লোকজন বসে গেছে। আর এই যে দেখছো না যারা চেয়ারে বসেছে, এই চেয়ারে কিন্তু তোমরা বসবে না, মানে তোমরা চাইলে বসতেই পারো, কিন্তু এই চেয়ারে বসতে গেলে কিন্তু 1000 টাকা করে লাগছে। মানে এক একজনের 500 টাকা, দুজনের 1000 টাকা। আর এখানে বসে দেখার থেকে আমার মনে হয় সামনের দিকে কার্পেটে ওনারা বসতে দিয়েছিলেন আমাদের পরে, সেটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে দেখতে পারবে আর কাছ থেকে দেখতে পারবে। বেকার বেকার টাকা দিয়ে দেখাটা আমার মনে হয় খুব একটা ভালো না, কারণ পরে আবার যখন ভিড় হয়ে যাবে না তখন তোমরা আর কি অসুবিধায় পড়বে যারা চেয়ারে বসবে আর কি। তো এই ছিল সকালবেলার সিন। আমরা তো চলে গেছিলাম, আর তারপরে আস্তে আস্তে গঙ্গা পুজোটা শুরু হলো। যখন গঙ্গা পুজোটা শুরু হবে আমি ওই টাইমে আর কোনো কথা বলবো না, তোমরা শুধুমাত্র পুজোটাকে এনজয় করবে। কীরকম লাগছে ভিডিওগুলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি আবার নেক্সট পার্টে কথা বলবো, মানে এই আরতিটা শেষ হোক তারপর কথা বলছি আবার।
সত্যি বলতে আরতিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখো। আমরা তো জাস্ট মন্ত্রমুগ্ধের মতো ওইটুকু টাইম শুনেছিলাম, ভীষণই ভালো লেগেছে। আমার তো সন্ধ্যা আরতির থেকেও সকালের পুজোটা বেশি ভালো লেগেছে, সন্ধ্যা আরতিটা একটু কনজাস্টেড ছিল। তারপরে দেখো আমরা গঙ্গার পাড় থেকে সানরাইজ দেখে নিলাম। আর এখানে অভিনবর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যেখানে আর কি এই সকালবেলার আরতিটা দেখলাম, সেই জায়গাটা যখন হয়ে গেল, মানে সবাই যখন আস্তে আস্তে বেরিয়ে গেল, ওখানে কিন্তু যোগা শেখানো হচ্ছিল ফ্রি অফ কস্টে। এই জায়গাটায় মোটিভেটেড হওয়ার একদম মানে প্রপার জায়গা। মানে কিছু কিছু জায়গা থাকে না যে তোমাকেও বেশ কিছুটা দেবে, তুমিও বেশ কিছুটা দেবে, তো এটা সেরকমই একটা জায়গা যেখান থেকে তুমি বেশ কিছুটা নেবে। হ্যাঁ, কিছু ভাইবস কালেক্ট করতে পারবে, যে ভাইবসগুলো আর কি তোমাকে অনেকটা ইনহ্যান্স করবে, তোমার ব্যক্তিত্বকে অনেকটা বাড়িয়ে তুলবে। এটা সেরকমই একটা পরিবেশ ছিল। যাই হোক, আমরা যোগা করিনি, কারণ যোগা করতে গেলে আমাদের পরের সিনগুলো মিস হয়ে যেত। তার জন্য আমরা ওই টাইপের ট্রু এসেন্সটা নিচ্ছিলাম ওই নেচারটা থেকে, যেটা না ভীষণ সুন্দর। আর একদম সকালের দিক তো কুয়াশা, তখনও গঙ্গার চারিদিকে ভরে রয়েছে, আশপাশটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আর ওখানে সকাল থেকেই নৌকা বিহার শুরু হয়ে যায়। মানে তোমরা যদি মনে করো চারিদিকটা ঘুরে দেখতে পারো, বাট আমরা ওই টাইমটা দেখিনি, আমরা পরে দেখেছি। ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা একটু চাটা খাই। তারপরে আমরা একটা অটো নিয়েছিলাম। আর এই যে অটোর কাকু, এখানে আর একটা ঘটনা বলি, ইনি না হঠাৎ করে বাঙালি বেরিয়ে যায়, জানো তো। মানে ইনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, ইনি প্রায় 20-25 বছর ধরে বেনারসে অটো চালাচ্ছেন। তো তার সাথে আমরা একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। উনি আমাদেরকে নেক্সট পার্টে নিয়ে যাচ্ছিল চাচির কচুরির দোকান, মানে যেটা ভীষণ ফেমাস ওখানেই আমরা যাচ্ছিলাম তখন। আর এই কাকুর আর একটা ভালো দিক বলি, আমরাও বাঙালি বেরিয়ে যাই বলে আমাদের থেকে ফার্স্ট রাইডিংয়ে কোনো টাকা নেন না। তো উনি আমাদেরকে ওটা ফ্রি অফ কস্টে অটো আর কি চড়িয়েছিলেন। আমি কাকুর নামটা জিজ্ঞাসা করিনি বা কাকুর ছবিটা তুলিনি, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম তাকে একবার। তো তারপরে আমরা এরকমভাবে কথা বলতে বলতে চাচির কচুরির দোকানে চলে যাই, যেখানে অনেক কচুরি আর জিলিপি ভাজা হয় সকালবেলাটা। হ্যাঁ, একটু আনহেলদি, কিন্তু মানে এক্সপ্লোর করার জন্য তো এগুলো খেতেই হবে, যেহেতু বেনারসের এটা স্পেশাল একটা ডিশ। দেখো কত সুন্দরভাবে জিলিপি ভাজা হচ্ছে। জিলিপি খেতে তো আমার খুব ভালো লাগে, কিন্তু সকালবেলাটায় আমি সত্যি একটু এড়িয়ে গেছিলাম। আর আমার কচুরি টচুরি এগুলো কিন্তু খুব একটা আমি পার্সোনাল লাইফে প্রেফার করি না, কিন্তু ট্রাই তো করতেই হবে না, তাই জন্য আমরা কিন্তু চলে গেছিলাম। আর ওই জায়গা থেকে দেখো রাস্তার মোড় মাথাটা দেখতে এত ভালো লাগছে, ওই সকালের আলোটা পড়ছে আর ওই সময়টা দেখতে ভীষণ সুন্দর লাগছে। মানে আমি জানি না তোমরা ছবিতে দেখে কতটা বুঝতে পারছো, আমি তো সামনে ছিলাম, খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপরে তো চাচির দোকানে চলে যাই। আর চাচির দোকান ওই যে দেখো দূরের যে ছোট জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু চাচির দোকান। উপরে চাচির সাইনবোর্ডও দেওয়া রয়েছে, আর এরকম টিন পেতে দেয়, এখানেই বসে তোমাকে খেতে হবে। দেখতে দেখতে আমাদের কচুরি চলে আসে, তার সাথে একটা চোখা টাইপেরই আইটেম, কারণ এখানে ওরকম তরকারি অত দেয় না। এটার মধ্যে কুমড়ো দেওয়া ছিল, তরকারিটা আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। আর কচুরিগুলো একটু ওভার কুকড, তো একটু বেশি ভাজা বলে একটু শক্ত ছিল। খেতে টেস্টটা ভালোই ছিল, ট্রাই করতে পারো। তবে যে ওভার হাইপ যেরকম দেখি চারিদিকে ভিডিওতে, আমার ততটা লাগেনি, বাট ঠিক আছে। কিন্তু সকালের জন্য কি বলতো, এত তেল তো একটুখানি এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু ট্রাই করতে পারো। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম সংকটমোচন মন্দিরে। এই সংকটমোচন মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো, দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একটা হেরিটেজ। তো এখান থেকে আমরা যখন ঢুকে যাই সোজা, এখানে কিন্তু ফোন একদমই অ্যালাউ না, তাই জন্য বাইরের ভিডিওটুকুই আমি করতে পেরেছি, ভেতরেরটা করতে পারিনি। তারপরে আমরা এটা ঘুরে রুমে চলে আসি এবং এখানে এসে আবার ফ্রেশ হইনি, রেডি হইনি নেক্সট এপিসোডের জন্য আর কি। ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা ভেবেছিলাম আমরা গঙ্গা বিহার করব। তো গঙ্গা বিহার করার আগে আমরা টুকটাক কিছু খেয়ে নিই। এখানে খেয়েছিলাম হচ্ছে একটা ভাজা ইডলির দোকান ছিল। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশটাই বেশি আর কি তোমরা দেখতে পারবে। তো ভাজা ইডলির দোকান থেকে আমরা ইডলি খাই। আর আমরা যেখানে ছিলাম তার সামনে একটা ইম্পেরিয়াল স্কুল বলে একটা স্কুল ছিল, তো এখানে প্রচুর বাচ্চা টিফিন না আনে না, ওখান থেকে ইডলি খাচ্ছিল আমরা দেখলাম। তারপরে রেডি হয়ে আমরা চলে যাই কিন্তু গঙ্গা বিহারের উদ্দেশ্যে। গঙ্গা বিহারটা ওখানে প্রচুর টিকিট তোমরা পাবে, কোনোটা 500, কোনোটা 600, যত দূর ঘাট ঘোরাবে সেই অনুযায়ী টাকা। কিন্তু আমরা যেহেতু কি বলবো, ওই শেয়ারিংয়ে গেছিলাম, শেয়ারিংয়েও তোমরা গেলে যাওয়ার চেষ্টা করবে, শেয়ারিংয়ে গেলে অনেকটাই টাকাটা কম পড়ে যায়। আমরা 100 টাকা করে ঘুরেছি, মোটামুটি 1.5 ঘন্টা ঘুরিয়েছে, প্রচণ্ড সুন্দর ঘুরেছি, মানে যেটা বলে বোঝাতে পারবো না তোমাদের।
আর একটুখানি দরদাম করবে, নয়তো ওই যে যা বলবে সেই কথা অনুযায়ী চললে পরে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যাবে সব সব ব্যাপারটাই। আচ্ছা, এটা হচ্ছে গঙ্গার ঘাটটা, মানে যেখান থেকে আমরা বেরিয়েছি। এই নৌকা দিয়ে যেতে যেতে তোমরা টোটাল কাশীর ঘাটটাকে দেখতে পারবে। বেনারসের যে ট্রু এসেন্সটা এটা হয়তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই গঙ্গা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম মানে নৌকা করে, তখন আমরা মণিকর্ণিকা ঘাটের সামনে দিয়ে গেছি, হরিশ্চন্দ্র ঘাটের সামনে দিয়ে গেছি, টোটাল সমস্ত ঘাট দেখতে দেখতে গেছি। প্রচণ্ড সুন্দর ছিল সবটা। আমরা শেষ করেছিলাম মেবি হচ্ছে জায়গাটা নমোঘাট। নমোঘাট অবধি আমাদের নিয়ে গিয়েছিল, তারপরে আবার কিন্তু রিটার্ন করেছে। তো এই যে টোটাল আমরা আরশি ঘাট থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি নমোঘাট অবধি, এই যে টোটাল যে জার্নিটা, এই জার্নিটা মোটামুটি ধরে নাও 1 ঘন্টা 30 মিনিটের। 1 ঘন্টা 30 মিনিট তো হবেই, তার বেশি ছাড়া কম না। তো খুব ভালো ছিল সবটা। আর এই বেনারসের গঙ্গার ঘাট থেকে যখন যাচ্ছিলাম, আমার না তখন ওই শাদি মে জরুর আনা সিনেমাটার কথা খুব মনে পড়েছিল। সিনেমাটা যখন দেখতাম তখন মনে হতো যে একবার যদি বেনারস যেতে পারি। আর ওই যে গানটা আছে না যে তু বন যা গালি বেনারস কি, তো ওই গানের তো প্রত্যেকটা লাইনে বেনারসকে তুলে ধরেছে। গানটা আমি এতবার শুনেছি আর ভীষণ ভালো লাগছিল না। কোনো জায়গা তুমি যদি ভাবো যে বা দেখো, সেই জায়গাটায় তুমি যখন রিয়েল আর কি লাইফে যাও বা এক্সপ্লোর করো রিয়েল লাইফে, তো ওইটার এক্সপিরিয়েন্সটা না সব কিছুকে ছাপিয়ে যায়। তো আমার লাইফে একটা সেরকমই এক্সপিরিয়েন্স বেনারস, যেটা প্রচণ্ড ভালো লেগেছে। খুব সুন্দর একটা শহর। অ্যাকচুয়ালি তো বেনারস সব থেকে পুরনো শহর, ভীষণ ভীষণ ভালো। তো তোমরা এটাকে এক্সপ্লোর করো অবশ্যই। আমার এই ব্লগ দেওয়ার মানে এটাই যে তোমরা যারা যাওনি তারা একবার হলো বেনারস যাও। এই আর কি ছিল আমার একটা ব্লগ। কেমন লাগছে ব্লগগুলো জানিও। আমি হয়তো আবার একটা পার্ট আপলোড করব। ও গঙ্গা বিহারের পরে তো খাওয়া দাওয়া করেছিলাম আর তারপর অনেকটা সন্ধে হয়ে গেছিলো। আচ্ছা, ওখানে গিয়ে কিন্তু আমরা সমস্ত রকম খাবার ট্রাই করি, তোমাদেরকে বলে রাখি। মানে আমরা কিন্তু এখানে ঘুরতে যাওয়ার আগে বেশ সমস্ত কিছু ভালোভাবে দেখে নিয়ে গেছিলাম যে কোথায় কি পাওয়া যায়, কোথায় কোনটা ভালো। তো কাশি চাট ভান্ডারের কথা বলেছিলাম তোমাদের, তো কাশি চাট ভান্ডারের থেকে একটা চাট নিয়েছিলাম নেক্সট দিনকে আবার, তো যেটা খেতে প্রচণ্ড ভালো। চাটটা আমি তোমাদেরকে একবার ক্লোজ আপে দেখিয়ে দিই। এরকম একটা শালপাতার বাটি করে দেয়, আর ঠিক এরকমই সুন্দর দেখতে মোটামুটি লাগছে, খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, মানে ধারণা করতে পারবে না। ওখানে গিয়ে আমরা আবার খাই। আর তারপরে কি জানো তো, ওখানের মালাইও আর সরভাজা, তারপরে ক্ষীর, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ট্রাই করি। তোমরাও গেলে কিন্তু ডেফিনেটলি ওগুলো ট্রাই করবে। দেখবে প্রচুর মিষ্টির দোকান থাকে তো সাইডে, তো ওখানে কিন্তু বিভিন্ন কোয়ান্টিটিতে বিক্রি করে। এটা যেমন ক্ষীর দিচ্ছিল, ক্ষীরের ওপর এটার আলাদা একটা নাম ছিল, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আর প্রত্যেকটা তোমরাও ট্রাই করো, কারণ কোথাও যখন এক্সপ্লোর করতে যাবে, ফার্স্ট টাইম যাবে, তো ওখানে সবটা ট্রাই করবে। আমার তো মনে হয় সেটা করাটা বেশি ভালো। তো এখানে কিন্তু আমরা ক্ষীর ট্রাই করেছিলাম, তারপরে কিন্তু এই জিনিসটাও আমরা ট্রাই করেছিলাম, এটা হচ্ছে কি মালাইও মনে হয়। তো এই ছিল একটা ব্লগ। আবার নেক্সট পার্ট আনবো খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর ব্লগগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। সত্যি কথা বলতে বেশি লেন্দি করবো না, আবার নেক্সট পার্ট আসবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো।